নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, যা খেতে খুবই ভালো লাগে। আর বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে সর্ষে পাবদার স্বাদ কিভাবে অত টেস্টি হয়, সেই সিক্রেট টিপসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমি এখানে 9 পিস এই রকম সাইজের পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। খুব ভালো করে ম্যারিনেশন করে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো মাছটা। এই মাছের গায়ে কোনো আঁচ নেই, তাই জন্য আপনারা তেলটা অবশ্যই দেবেন এই ম্যারিনেশন করার সময়। তেলটা দিলে মাছের স্কিনটা আর ভাজার সময় ফাটে না বা ফাটার সম্ভাবনা অনেকটাই কমে যায়। মাছ ম্যারিনেশন করা কমপ্লিট। এবার আমরা একটা বাটির মধ্যে নিয়েছি 8 থেকে 9টা কাজু বাদাম, তার মধ্যে নিচ্ছি 2 চামচ পোস্ত। এই কাজু বাদামটা আপনারা অবশ্যই নেবেন, বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই কাজু বাদাম পেস্টটাই দেয় পোস্তর সঙ্গে। জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে নিচ্ছি 2 বাটি কালো সর্ষে আর 2 বাটি সাদা সর্ষে বা হলুদ সর্ষে। তারপরে দিলাম 2টো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি জল দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে আমরা পেস্ট করে নিলাম দুটোই। সর্ষে পোস্ত কাজু পেস্ট করা কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করার পর আমরা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজবেন, কারণ মাছটা খুবই নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ এখানে একটা সাইড খুব ভালো করে ভাজা কমপ্লিট। এবার আমরা খুব সাবধানে উল্টে দিচ্ছি। এই মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম হাই রেখে 3 থেকে 4 মিনিট বোথ সাইড ভেজে নিলেই মাছটা পারফেক্টভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমাদের মাছ সম্পূর্ণ ভাজা কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত মাছগুলো আমরা একে একে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা কমপ্লিট করে ওই তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 2 থেকে 3 মিনিট। আদা পেস্ট কষানো কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজ একটা টমেটো ছোট ছোট করে কেটে ইউজ করলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমরা টমেটোটা কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটোটা পারফেক্টভাবে কষানো কমপ্লিট। দেখুন টমেটোটা গলে গেছে। এবার আমরা এর মধ্যে দিলাম চিনি অল্প একটু। সমস্ত কিছু 1 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিলে টমেটোর টকটা ব্যালেন্স হয়ে যায়, তাই জন্য চিনিটা আমরা ইউজ করলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আমরা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলা আমাদের পারফেক্টভাবে কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি কাজু আর পোস্ত পেস্ট। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো আমাদের কমপ্লিট। মশলাটা পারফেক্ট কষানো হয়েছে কীভাবে বুঝবেন? দেখুন মশলাটা দানা দানা হয়ে এসছে আর তেলটা রিলিজ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি সর্ষে পেস্ট। সর্ষে পেস্ট দেবার পর সর্ষে যে বাটিতে ছিল ওই বাটি করে 1 বাটি আমরা জল দিলাম। আমরা এখানে মোট 100 ml জল ব্যবহার করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর যখন গ্রেভিটা আমাদের ফুটে উঠবে তখন আমরা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেবার পর খুব সাবধানে মাছগুলো গ্রেভির মধ্যে এই রকমভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে, যাতে মাছগুলো খুব ভালো করে গ্রেভির সঙ্গে ফোটে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 7 থেকে 8 মিনিট আমরা ফুটিয়ে নেব।
7 থেকে 8 মিনিট ফোটানো কমপ্লিট। এবার আমরা হালকাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলা থেকে ধরে না যায়। তারপরে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই আমাদের সর্ষে পোস্ত পাবদা মাছের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। চলুন এবার নামিয়ে সার্ভ করি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাপোর্ট করুন, আমাদের এইভাবে পাশে থাকুন।